আয়াত ১০ ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। অনুবাদ: আর আপনার আগে অনেক রাসূলকে নিয়েই তো ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, ফলে রাসূলদের সাথে বিদ্রূপকারীদেরকে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছিল তাই পরিবেষ্টন করেছে। তাফসীর: এ আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনার জন্য বলা হয়েছে, স্বজাতির পক্ষ থেকে আপনি যে উপহাস, ঠাট্টা বিদ্রূপ ও যাতনা ভোগ করছেন তা শুধু আপনারই বৈশিষ্ট্য নয়, আপনার পূর্বেও সব নবীকে এমনি হৃদয়বিদারক ও প্রাণঘাতী ঘটনাবলীর সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তারা সাহস হারাননি। পরিণামে বিদ্রূপকারী জাতিকে সে আযাবই পাকড়াও করেছে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। মোট কথা এই যে, আল্লাহর বিধানাবলী প্রচার করাই আপনার কাজ। এ দায়িত্ব পালন করে আপনি দায়মুক্ত হয়ে যান। কেউ তা গ্রহণ করল কি না তা দেখাশোনা করা আপনার দায়িত্ব নয়, তাই এতে মশগুল হয়ে আপনি অন্তরকে ব্যথিত করবেন না। আপনার পূর্বেও নবী রাসূলগণের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। যেমন নূহ আলাইহিসসালামকে তারা বলেছিল, নবী হওয়ার পরে সুতার হয়ে গেলে। হুদ আলাইহিসসালামকে বলেছিল, আমরা তো এটাই বলি, আমাদের উপাস্যদের মধ্যে কেউ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করেছে। সূরা হুদ ৫৪। সালেহ আলাইহিসসালামকে বলেছিল, হে সালেহ, তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হও। সূরা আল আরাফ ৭৭। লূত আলাইহিসসালাম সম্পর্কে তারা বলেছিল, লূত পরিবারকে তোমরা জনপদ থেকে বহিষ্কার করো, এরা তো এমন লোক যারা পবিত্র সাজতে চায়। সূরা আন-নামল ৫৬। অনুরূপভাবে শুআয়ব আলাইহিসসালাম সম্পর্কে বলেছিল, হে শুআয়ব, তুমি যা বলো তার অনেক কথা আমরা বুঝি না, এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখছি। তোমার স্বজনবর্গ না থাকলে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম, আর আমাদের উপর তুমি শক্তিশালী নও। সূরা হুদ ৯১। তাছাড়া তারা নবীর সলাত নিয়েও ঠাট্টা করে বলত, হে শুআয়ব, তোমার সলাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা আমাদের বর্জন করতে হবে, অথবা আমরা আমাদের ধনসম্পদ সম্পর্কে যা করি তাও? তুমি তো অবশ্যই সহিষ্ণু, বুদ্ধিমান। সূরা হুদ ৮৭। আদওয়া উল বায়ান।